হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো, অনেকে আমাকে ইউটিউবে কমেন্ট করে বলেন, ফেসবুকে মেসেজ করে বলেন যে ভাইয়া ফিজিতে গেলে ফিজিতে থাকা খাওয়ার খরচটা কিরকম হবে, অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আসলে কি আজকে আমি এরকম একটা দেশের কথা বলতেছি, আমাদের বাংলাদেশে সচরাচর অনেক লোকই আছে এই দেশটা চিনে না। সেই দেশটা হচ্ছে ফিজি। ফিজি একটা হচ্ছে দ্বীপ দেশ, মানে ছোট একটি দেশ। এটা অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত, কিন্তু অস্ট্রেলিয়া থেকে অনেক দূরত্ব। আমরা বাংলাদেশ থেকে বিগত 2-3 বছর অনেক সংখ্যার লোক ফিজিতে গেছে। এটার আগে হাতে গোনা কয়েকশো লোক ফিজিতে ছিল, কিন্তু এই 2022 সালের পর থেকে, মানে করোনার পর থেকে অসংখ্য লোক ফিজিতে গেছে। দেখা যাচ্ছে যে লোক যাইতে যেতে দেখা যাচ্ছে যে ফিজিয়ান লোকেরা আমাদের বাংলাদেশের লোকদের অনেকটা পছন্দ করে, যেহেতু আমাদের বাংলাদেশের লোকের অনেক ধরনের মানে অনেক কাজের ক্ষেত্রে পরিশ্রমটা একটু বেশি করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক ফিজিতে যাচ্ছে, প্লাস এখন কাজ করতেছে, নতুন করে অনেক লোক যাচ্ছে। তো অনেকে আমাকে বলছেন যে ভাই আমি ফিজি যাবো, তো ফিজিতে গেলে কিরকম খাবার খরচ, ওখানে সুযোগ সুবিধা কিরকম, তো অনেকে আমাকে জানতে চাচ্ছেন। যাই হোক, তো আমি সবাইকে বলবো যে যারা ফিজি যাবেন, আসলে কি ফিজিতে সবাই যেতে পারে না। এই ফিজিতে কারা কারা যেতে পারে, তো অলরেডি ওই ভিডিওগুলো আমার পুরনো যে ভিডিওগুলো দেওয়া আছে, সেই ভিডিওতে আপনি দেখলে বুঝতে পারবেন ফিজিতে কারা কারা যেতে পারবেন। ফিজিতে আনস্কিল কোনো লোক যেতে পারে না। তো যাই হোক, আজকে বলবো যে আপনাদের কিরকম খাবার খরচ আসে ফিজিতে মান্থলি। আসলে কি যখন আপনি নতুন একটা কোম্পানিতে যাবেন, নতুন একটা কোম্পানিতে যাওয়ার পরে সেই কোম্পানি আপনাকে কি করবে, যে আপনাকে টাকা দিবে, কিন্তু খাবারের খরচটা এটা আপনাকে বহন করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আপনি নতুন অবস্থায় যাবেন, যাওয়ার পরে যখন আপনাকে কোম্পানি রিসিভ করার পরে আপনাকে আপনারা যেই বাসায় আপনাদের রাখবে সেই বাসায় আপনাকে নিয়ে যাবে। কিন্তু নেওয়ার পরে এখানে একটা সুবিধা কি দেখা যাচ্ছে, যে আপনি প্রথম অবস্থায় ওখানে যাওয়ার পরে আপনাকে 1 সপ্তাহ, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। যদি ভালো কোম্পানি হয় তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি দেয়, যদি ছোট কোম্পানি হয় তাহলে সেক্ষেত্রে একটু কম দেয়, কিন্তু সব কোম্পানি বেশিরভাগই একটু ভালো দেয়। কি ভালো দেয় আমি একটু বলে দিই। যখন আপনি নতুন যাবেন, যাওয়ার পরে আপনাকে 1 সপ্তাহ বাজার করে দিবে, অথবা 15 দিন 10 দিন এরকম আপনাকে বাজার করে দিবে। সেই ক্ষেত্রে নতুন অবস্থায় আপনাকে কোনো বাজার করতে হবে না। যখন আপনি নতুন যাবেন, যাওয়ার পরে আপনাকে মানে অ্যাডভান্স আপনাকে কোনো কোম্পানি আছে $100 দেয়, কোনো কোম্পানি আছে $200 দেয়। এই যে আপনি যখন নতুন অবস্থায় যাবেন, যাওয়ার পরে তো তখন আপনার কাছে কোনো টাকা পয়সা থাকবে না। সেই ক্ষেত্রে কোম্পানি কি করবে, আপনাকে $200 এক্সট্রা দিয়ে দিবে। তো সেই টাকাটা হচ্ছে কি করবে, সেই টাকাটা হচ্ছে আপনি প্রতি সপ্তাহে যে আপনাকে স্যালারিটা দিবে, সেই স্যালারি থেকে আপনার কাছ থেকে তারা কেটে রাখবে। একসাথে মানে পুরো $200 কেটে রাখবে না। দেখা যাচ্ছে যে আপনি প্রতি সপ্তাহে আপনি $250 পাবেন, সেই ক্ষেত্রে আপনাকে ওখান থেকে $50 মাইনাস করে দিবে। তো ফিজিয়ান $1 হচ্ছে বাংলাদেশে 50 থেকে 52 টাকা বর্তমানে চলতেছে। তো আপনারা হিসাব করে নেবেন যে আপনাদের যদি ঘন্টা যদি আপনাদের $5 $5.5 দেয়, সেক্ষেত্রে সপ্তাহে কত আসে সেই হিসাব করে আপনাদের প্রতি সপ্তাহ থেকে আপনাদের 50 টাকা করে কেটে নিবে। যেহেতু আপনাদের স্যালারিটা এটা ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়, তো প্রথম অবস্থায় আপনার ব্যাংকে দিতে পারবে না। একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে কোনো কোম্পানির ক্ষেত্রে দেখা যায় 15 দিন লাগে, কোনো কোম্পানির ক্ষেত্রে লাগে দেখা যায় 1 মাস। তো সেক্ষেত্রে সময় লাগে, কিন্তু যখন আপনি 1 মাস কাজ করবেন, সেই আপনি যে স্যালারিটা আছে সেই স্যালারিটা আপনাকে ক্যাশ দিবে। যাই হোক, এখন কথা হচ্ছে ফিজিতে যখন আপনি নতুন অবস্থায় যাবেন, আসলে কি ফিজিতে অসংখ্য ধরনের খাবার আইটেম আছে। তো এই খাবারগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক লোকে খেতে পারে না। এখন ফিজিয়ান যারা যে খাবারগুলো খায়, আমাদের বাংলাদেশিরা ওই খাবারগুলো খেতে খুবই একটু কষ্ট হয়। কেননা আমাদের বাংলাদেশে বেশিরভাগ আমরা শাকসবজি, ভেজিটেবল, মাছ, তারপর হচ্ছে আপনার এই মুরগি, গরুর মাংস, এইসব আমরা খাবারগুলো পছন্দ করি। কিন্তু ফিজির ক্ষেত্রে একটু আলাদা। ফিজিতে আসলে কি আমাদের দেশে যে নানান ধরনের মাছ পাওয়া যায়, ফিজিতে এই নানান ধরনের মাছগুলো পাওয়া যায় না। ফিজিতে হ্যাঁ মাছগুলো পাওয়া যায়, আপনার সেই মাছগুলো হচ্ছে সাগরের মাছ। তো সেই সাগরের মাছটা যদি আপনি খেতে দেন, সেই ক্ষেত্রে আপনাকে অনেক মানে টাকা দিয়ে কিনে তারপর খেতে হবে। সেই ক্ষেত্রে ওই মাছের যে বাজারগুলো আছে ফিজিতে, সেই মাছের দামগুলো একটু বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশিদের খাওয়াটার জন্য মানে খুবই কষ্টকর। সেই ক্ষেত্রে দেখা যায় প্রাইসগুলো একটু বেশি থাকে, সবাই এগুলো কিনে খেতে পারে না। তো বেশিরভাগই হচ্ছে কি ফিজিতে আরেকটা জিনিস সুবিধা, কেন সুবিধা দেখা যাচ্ছে, ফিজিয়ান যারা আছে বেশিরভাগই ওখানে যেহেতু 40% হিন্দু আর 50% খ্রিস্টান, 10% মুসলিম। তো ফিজিতে অনেক মানে গরু চাষ করে, ফার্ম আছে ফিজিতে, গরু মুরগি এগুলো অনেক চাষ করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গরুগুলো তারা খায় না। কেন
খায় না, এগুলা আমরা মুসলিম দেশে তো আমরা মুসলমান, কিন্তু আমরা ওইগুলো খেতে পারি না। তো ওই জন্য দেখা যাচ্ছে গরুর মাংসটা অনেকটাই দাম কম থাকে। তো গরুর মাংসটা যদি আপনারা সুপার শপ থেকে যদি কিনেন, সেই ক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে আপনার $10 থেকে $12 কেজি পার কেজি আপনাকে নিবে। আর যদি অনেক বাঙালি আছে ওখানে যারা পুরান অনেক বছর ধরে থাকে, তারা কি করে দেখা যাচ্ছে সপ্তাহে একটা গরু জবো দেয়। সেই গরুটা কি করে দেখা যায়, অনেক বাঙালি আছে সে তাদেরকে ফোন করে বলে যে ভাই আমরা গরু জবো দিচ্ছি, আপনি কি গোস নিবেন? সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ 5 কেজি কি 10 কেজি এইভাবে গোস নেয়। সেই ক্ষেত্রে ওখান থেকে যদি আপনি গোসটা কিনেন, সেই ক্ষেত্রে আপনার $7 থেকে $8 আপনি কেজি হিসাব কিনতে পারবেন। কিন্তু এটা প্রাইসটা অনেক কম। কিন্তু আপনি যদি একটা মুরগি ওখান থেকে কিনতে যান, সেক্ষেত্রে একটা মুরগি আপনাকে $18 $20 খরচ হবে। তো মুরগিটা খাওয়াটা অনেক টাফ, কেননা আপনি ইনকামের থেকে যদি আপনি বেশি খরচ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওটা খেতে পারবেন না। তো বেশিরভাগই আমাদের বাংলাদেশে যারা আছে ভেজিটেবল আর প্লাস গরুর মাংসটা বেশি খাওয়া হয়। আর ওখানে যেহেতু শাকসবজি অনেক চাহিদা, তো শাকসবজিটার দামটা একটু বেশি হয় আমাদের বাংলাদেশের টাকা তুলনায়। যদি আমরা ফ্রিতে যদি 1 কেজি বেগুন কিনি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 কেজি বেগুনের দাম পড়ে যে আপনার প্রায় 200 বাংলা টাকায় প্রায় 200 টাকার মতন। ফ্রিজিয়ান $3 $4 এটা কোয়ালিটি বুঝে তারপর হয়। তো মান্থলি দেখা যাচ্ছে আপনার খাবার খরচ মোটামুটি যদি আপনি ভালো খাবার খান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার $200 মতন খরচ হয়। এখন $200 কত টাকা এটা আপনার হিসাব করে নেবেন। বাংলা টাকা ফ্রিজিয়ান টাকা কনভার্ট করে বাংলা টাকা কত আসে 200 টাকায়। তো এটা হচ্ছে আপনার মোটামুটি যদি আপনি ভালো খাবার খান, সেই ক্ষেত্রে আপনার মান্থলি 200 টাকা খরচ যাবে। আদার্স যদি আপনি অন্য কিছু খরচ করেন, দেখা যায় আপনি এক্সট্রা যদি কোনো খরচ করেন, সেই ক্ষেত্রে আপনি আরো ধরেন আরো $50 খরচ যাবে। এটা হচ্ছে আপনার 1 মাসের মান্থলি খরচ। এখন দেখা যাচ্ছে যদি আপনি চাইলে এর থেকে বেশি খরচ করতে পারবেন। আসলে কি ফিজিতে আপনি যদি মাসে যদি $1000 ইনকাম করেন, আপনি চাইলে মাসে $5000 খরচ করতে পারবেন, যেহেতু ওটা ওয়েস্টার্ন কালচারে সবকিছু চলাফেরা করে ফিজিতে, সবকিছু ফ্রি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ইনকাম হচ্ছে খরচ আপনি চাইলে বেশি করতে পারবেন। আসলে কি এটা তো অনেকজনই করে না। কেন করে না? যেহেতু আমাদের বাংলাদেশ থেকে লোক যায়, কেন যায়? 2 টাকা ইনকামের জন্য যায়। দেখা যায় সেই টাকাটা যদি বাঁচায়, সে যদি দেশে পাঠাতে পারে, আমাদের দেশের জন্য লাভ হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই হিসাব করে তার ওখানে চলাফেরা করে খরচ করে। যাই হোক, এটার পরে হচ্ছে আপনার ওখানে নেট বিলটা কত আসে আমি এটা একটু বলে দিই। আসলে কি ফিজি থেকে আমাদের বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফোন কলের মাধ্যমে কল আসে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের যে সিমটা আমরা যে ইউজ করি যে সিমটা, আসলে এই সিমটা শুধু আমাদের এশিয়ার ভিতরে 3টা দেশে কল আসে, যেরকম আপনি ইন্ডিয়া, জাপান, কোরিয়া, এই 3টা দেশে কল আসে। আর আমাদের বাংলাদেশে কোনো নাম্বার থেকে সরাসরি কোনো কল আসে না। আর যেগুলো দেশ আছে সেগুলো বড় বড় দেশ। তো এই বিষয় নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনি সেই ভিডিওটা দেখবেন, পুরোনো ভিডিওটা, তাহলে বুঝতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অবশ্যই এখানে নেট দরকার। নেট স্যার আপনি বাড়ি থেকে কথা বলতে পারবেন না। তাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে আপনি যদি দৈনিক সাপ্তাহিক প্যাকেজ যদি আপনি রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনার লস হবে। তো সবাই মান্থলিটাই রিচার্জ করে। মান্থলি দেখে যে আপনি $20 $25 যদি আপনি এমবি প্লাস মিনিট দুটোটাই আপনি পাবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি $25 যদি আপনি মান্থলি রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনি 1 মান্থলি ইন্টারনেট খরচ আপনার $25 যাবে। সব মিলে আপনি দেখা যাচ্ছে $250 মতন খরচ হয় মান্থলি। তো ফিজির ক্ষেত্রে একটু খরচ একটু বেশি হয়। আমাদের অন্যান্য দেশে মিডল ইস্ট থেকে একটু খাবারের দামটা একটু বেশি ফিজিতে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজিতে খাবার খরচটা একটু বেশি হয়। তো অনেকেই আমাকে জানতে চাচ্ছেন যে ভাই ফিজিতে খাবার খরচটা কিরকম হয়। যাই হোক, আমি বলে দিলাম, সবার রিকোয়েস্টে এই ভিডিওটা করানো হয়েছে। যাক, যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে আমাকে ফলো করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।